আমি একটা জিনিসই বলতে পারবো যে আমার যদি কোনো কিছু ভালো হয়ে থাকে তো আমার কলিগদের জন্যই, কারণ অভিনয়ের কাজটাই হচ্ছে অ্যাকশনের রিয়াকশন বা রিয়াকশনের বিপরীতে অ্যাকশন। অর্থাৎ আমার কো আর্টিস্টরা যদি ঠিকঠাক অ্যাকশন না দিত তাহলে তো আমি আমার পারফর্মটা ঠিকমতো করতে পারতাম না। সো আমাকে যতটুকু দেখা যাচ্ছে সেটা আমার কো আর্টিস্টের জন্যই, আমার ডাইরেক্টরের জন্যই, এবং সেটা যদি দর্শকের ভালো লেগে থাকে সেটা খুবই ভালো লাগছে। তবে আমি একটু ডিসঅ্যাগ্রি করি সব কিছুতে। আমার কাছে মনে হয় যে আমাদের এন্টার কাস্টই খুব ভালো পারফরমেন্স করেছে, এটা আমার দৃষ্টিতে, এবং সেইটার একটা রেসপন্স দর্শকের কাছে আমি পাচ্ছি যে সবাই তার তার জায়গা থেকে যেই পারফরমেন্সটা করেছে সেইটা খুবই অথেন্টিক লেগেছে, খুবই চরিত্রের কাছাকাছি লেগেছে চরিত্রগুলোকে। তো নিজের প্রশংসা পেতে তো ভালোই লাগে, আপনার কথা শুনেও ভালোই লাগছে, বাট ভালো লাগার পাশাপাশি এটা বলি যে আমার টোটাল সহকর্মী যারা ছিলেন, আমার কলিগ যারা ছিলেন, এবং প্রত্যেকেই খুব ভালো পারফরমেন্স করেছেন এটা আমি মনে করি, এবং দর্শককেও আমার পারফরমেন্স তাদের ভালো লেগেছে বলে আমি কৃতজ্ঞতা বোধ করছি, এবং আশা করছি যে দর্শককে সামনে এন্টারটেইন করে যেতে পারবে। ওইটা তো সবসময় বলছিলাম আমার নানা রকম ইন্টারভিউতে যে আমার মহিন যে চরিত্রটা, এটার আসলে কোনো রেফারেন্স পয়েন্ট ছিল না আমার কাছে। তো একটা চরিত্রের যখন কোনো রেফারেন্স পয়েন্ট থাকে না, তখন অনেক বেশি স্ক্রিন প্লে, ডাইরেক্টরের চিন্তা, রাইটারের চিন্তা, সেগুলোকে মাথায় রেখে আগাতে হয়, অনেক বেশি নির্ভর করতে হয় ডাইরেক্টরের ভিশনের উপরে। সো সেই ভিশনটাকে মাথায় নিয়ে তারপর নিজে যেটা বুঝতেছি, নিজের একটা যেই ক্যারেক্টার নির্মাণ করার যে চেষ্টা থাকে বা যে প্রস্তুতি থাকে আমার, সেই দুটো ঘটনা মিলে মহিন চরিত্রটা দাঁড়িয়েছে। তো মহিনের যে চ্যালেঞ্জটা ছিল, ওই একটা চ্যালেঞ্জই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে এটা এটা আসলে দেখতে কেমন, ও আসলে কেমন বিহেভ করবে, ওর সোশ্যাল স্ট্রাকচার কেমন হবে, বা ও ফিলোসফিক্যালি কী চিন্তা করবে, এই সব কিছু আসলে ওই লেখার মধ্যেই খুঁজতে হয়েছে আমাকে, ওই চরিত্রের অবয়বটা খুঁজতে হয়েছে, বা আমার উজ্জ্বল ভাই যেই অবয়বটা চিন্তা করছিলেন, তাকে যেইভাবে দেখতে চান, তার চলাফেরা, কথাবার্তা, তার লুক, তার শরীরের গঠন কীরকম থাকবে, এই সব কিছুই তখন উজ্জ্বল ভাইয়ের যেই সাপোর্ট ছিল, সেই সাপোর্টটা নিয়ে আমি চরিত্রটা দাঁড় করিয়েছি। তো পুরো বিষয়টা কাছে আমার কাছে খুবই চ্যালেঞ্জিং ছিল, এবং সত্যি কথা বলতে আমার ক্যারিয়ারে খুব ইম্পর্ট্যান্ট একটা চরিত্র হয়ে থাকবে মহিন। সামনেও যখন আমি অন্য কোনো চরিত্র করতে যাব, অবশ্যই এই চরিত্রের যে দীর্ঘ একটা এক্সপিরিয়েন্স তৈরি হলো আমার, সেটা ভীষণভাবে কাজে লাগবে আমার জন্য। আমি যেই চরিত্রগুলো কাজ করছি সেগুলোতেই সোহেল মণ্ডল কাজ করতে চাই, মানে আমি যে ধরনের কাজ অ্যাগ্রি করি বা যেগুলোর সাথে পার্টিসিপেট করি, ওটা জেনে বুঝেই করি যে এই কাজটা আমি করতে চাই, এই কাজটা আমার পছন্দ, বা এই চরিত্রটা আমার পছন্দ হচ্ছে। তো আমি যে কাজগুলো করে এসেছি এই পর্যন্ত, সেগুলো আসলে গল্পগুলো আমার পছন্দ হয়েছে বা চরিত্রটা আমার পছন্দ হয়েছে, সেভাবে করে এসেছি। সামনেও হয়তো যেই চরিত্রগুলো আসবে সেটা আমি করতে চেয়েছি বলেই করব, মানে নট যে এখন কিছুটা সুযোগ আছে চুজ করার, আগে হয়তো এই সুযোগটা কম ছিল, কেউ একজন হয়তো আমাকে ডিসাইড করতেন, বাট এখন একটু ওই সুযোগও আছে যে আমি কোন চরিত্রটা করব বা কোন চরিত্রটা করব না। তো সেটা যদি সামনের সুযোগগুলো থাকে, তখন হয়তো যেই চরিত্রে দর্শক আমাকে দেখবেন, আমি আসলে ওই চরিত্রগুলোই করতে চেয়েছি আর কি। আমি আসলে তো দর্শকের যে কোনো চিন্তাকে রেসপেক্ট করি। আমার আসলে তো কোনো চরিত্রকে ছাপিয়ে যাওয়ার উদ্দেশ্যে কোনো চরিত্র করি না, আমি আসলে ওই চরিত্রটা হয়ে ওঠার চেষ্টা করি, এটা হচ্ছে আমার একমাত্র উদ্দেশ্য থাকে। ছাপিয়ে যাওয়াটা তো আসলে দর্শক নির্ধারণ করেন, বা যিনি দেখেন বা যারা উপভোগ করেন ওই চরিত্রটা, তাদের উপর নির্ভর করে। আমার উপরে আসলে এইটুকু নির্ভর করে যে আমি চরিত্রটা কতটা হয়ে উঠতে পারলাম। তো আমি যেমন মন্টু করেছি, তেমনি মহিনও করছি। সো আমার কাছে তো দুটো চরিত্রই ভীষণ আদরের, ভীষণ পছন্দের, এবং বিকজ অফ এটা আমি করেছি, এবং আমার দায়িত্বটুকু আসলে ওইটুকুই। ছাপিয়ে যাওয়ার দায়িত্বটুকু আমি আসলে দর্শকের উপরই ছেড়ে দেবো সবসময়। আর আমি নিজে আসলে কোনো চরিত্রের সাথে কোনো চরিত্রকে মিলাতে চায় না, কারণ প্রত্যেকটা চরিত্র আলাদা, তাদের গঠন প্রক্রিয়া আলাদা, তাদের চিন্তা প্রক্রিয়া আলাদা, তাদের যে সোশ্যাল স্ট্রাকচার বা ওর যেই ওই গল্পের যে পার্টিসিপেশন, সেইটার অংশগ্রহণটা আলাদা থাকে। সো ছাপিয়ে যাওয়ার ব্যাপারটা খুবই আপেক্ষিক আমার কাছে। আমার কাছে মনে হয় যে ওই চরিত্রটা হয়ে উঠতে পারলাম কিনা সেটা আমার উদ্দেশ্য থাকে, এবং সেটা ভবিষ্যতেও থাকবে। আমি খুব শীঘ্রই দেব, আমরা এই যে এই ব্যস্ততা কমুক, আমরা নিশ্চয়ই আবার একসঙ্গে বসবো, আড্ডা দিব, আমাদের যে আড্ডাবাজি হয়, এবং এই কাজটা করতে গিয়ে আমরা দীর্ঘ আড্ডাবাজির মধ্যে দিয়েই গিয়েছি বলা চলে। প্রায় 3-4 মাস আমরা রিহার্সালের মধ্যে দিয়ে গিয়েছিলাম, তো সবাই একসঙ্গেই হতাম। উজ্জ্বল ভাই তো আমাদেরকে পুরো একটা ফ্লোর ছেড়ে দিয়েছিলেন, আমাদের জন্য একটা ফ্লোর ভাড়া নিয়েছিলেন রিহার্সাল করার জন্যে। সো সেই পুরনো সময়টা হয়তো আবার ফিরবো। আপনাদের এই ব্যস্ততাটা কমুক, দর্শক দেখা শেষ করুক, আমরা নিশ্চয়ই আড্ডাবাজি করবো, এবং
ট্রিট দিব একে অপরকে। অবশ্যই অবশ্যই, কেন না, আপনারা সবাই ইনভাইটেড থাকবেন। এটা দুঃসাহস, শিক্ষকই আর কি, গুরুজনের মতোই। গুরুজনকে কেউ রেট করতে পারে না, গুরুজন অলওয়েজ মাথার উপরে থাকে। সো ওইটা আসলে দুঃসাহস হবে আমি ওই কাজটা না করি। যারা উজ্জ্বল ভাইয়ের কাজ জানেন এবং যারা কাজ দেখে যাচ্ছেন এবং সামনেও তিনি কাজ করবেন, আমি তো চাই তিনি বেঁচে থাকুন, সুস্থ থাকুন এবং দর্শককে আরও ভালো ভালো কাজ দিয়ে যান, এবং আমি সবসময় মুখিয়ে থাকবো তার নতুন কাজের জন্য।